বৈশাখ মাসের শেষ সপ্তাহে আপনি যদি স্বপ্নেই কয়েকটি শুভ জিনিসের দর্শন পান, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবং এই কয়েকটি প্রাণী যদি হঠাৎ করে আপনার বাড়িতে এই বৈশাখ মাসের শেষ সপ্তাহে এসে উপস্থিত হয়, আপনি জেনেই নেবেন বেশ কয়েকটি শুভ ইঙ্গিত আপনার জন্য বহন করে নিয়ে আসছে। কোন প্রাণী আপনার জীবনে কোন শুভ ইঙ্গিত বহন করে নিয়ে আসছে সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা দরকার। এবং স্বপ্নে যদি আপনারা এই কয়েকটি শুভ জিনিসের দর্শন পান, আপনি কিন্তু কাউকে ভুল করেও বলে দেবেন না। কারণ শুভ জিনিস দর্শন পাওয়া বা এই বৈশাখ মাসের শেষ সপ্তাহে এই কয়েকটি শুভ জিনিসের দর্শন পেলে কাউকে বলে দিলে কিন্তু সেই শুভ ফলগুলো আপনার জীবনে আর থাকবে না। তাই আপনি যখন স্বপ্নেই কয়েকটি জিনিসের দর্শন পাবেন, পরের দিন যদি একটি 1 টাকার কয়েন হলেও কোনো গরিব বা অভাবী ব্যক্তিদেরকে দান করতে পারেন বা মন্দিরে গিয়ে এই 1 টাকার কয়েনটা দান করতে পারেন, যে শুভ ইঙ্গিতগুলো আপনার জীবনে আসছে সেটা কিন্তু আরো শুভ হয়ে ধরা দিতে পারে। যদি মনে করেন দান করবেন, অবশ্যই কিন্তু করতে পারেন, কিন্তু কাউকে বলবেন না। এবং আপনার বাড়িতে যদি হঠাৎ করে এই বৈশাখ মাসের শেষ সপ্তাহে কালো কুকুর উপস্থিত হয়, বাড়ির মধ্যে এসে উপস্থিত হয়, আপনি বুঝেই নেবেন আপনার পরিবারে বা আপনার জীবনে কোনো বড় বাধা আসার উপস্থিত ছিল। সেটা কিন্তু এই কালো কুকুরটি নিজের মধ্যে প্রবেশ করালো, ফলে কিন্তু আপনার জীবন থেকে বা আপনার পরিবার থেকে সেই বড় বিপদটা কেটে যাবে। অবশ্যই কিন্তু সেই প্রাণীকে ভুল করেও তাড়িয়ে দেবেন না। অনেকেই দেখবেন এই সমস্ত প্রাণীরা বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাদের তাড়িয়ে দেয়, কিন্তু তাড়িয়ে দেওয়াটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। কালো কুকুর কিন্তু ভৈরব দেবের বাহন, বড় বাবার অত্যন্ত পছন্দের। তাই বড় বাবার আশীর্বাদ লাভ করতে, ভৈরব বাবার আশীর্বাদ লাভ করতে তাকে কিন্তু ভুল করেও তাড়িয়ে দেবেন। এই কালো কুকুর উপস্থিত যখনই আপনার বাড়িতে হবে, আপনি বুঝেই নেবেন বড় বাবার আশীর্বাদ আপনার সাথে আছে, ভগবান ভৈরব দেবের আশীর্বাদ আপনার সাথে আছে। আপনার জীবন থেকে যে কোনো বড় বাধা কিন্তু কাটতে শুরু করলো। অনেক বাড়িতেই দেখবেন বৈশাখ মাস চলাকালীন লক্ষ্মী প্যাঁচা এসে উপস্থিত হয়। লক্ষ্মী প্যাঁচা যখন আপনার বাড়িতে আসবে তখন কিন্তু আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার মাথার উপর আছে বা আপনার পরিবারের উপর আছে, আপনি কিন্তু বুঝেই নেবেন। হঠাৎ করে আপনার বাড়িতে কচ্ছপ এসে উপস্থিত হলো, যদি বাড়িতে নাও প্রবেশ করে, আপনি কোথাও যাচ্ছেন, হঠাৎ করে কচ্ছপের দেখা পেলেন বা বাড়ির আশপাশে আপনি কচ্ছপ দর্শন পেলেন, আপনি বুঝেই নেবেন আপনার সংসারে ভগবানের আশীর্বাদ, ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ আছে, ফলে কিন্তু আপনার সংসারে ধন সম্পদ বৃদ্ধি পেতে পারে। আপনি যদি হঠাৎ করে আপনার বাড়িতে বানরকে দেখতে পান বা বানর যদি আপনার বাড়িতে এসে উপস্থিত হয়, তাহলে বুঝেই নেবেন আপনার কর্মের প্রতি বা কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে উন্নতি বৃদ্ধি পাবে। হঠাৎ করে বাড়ির মধ্যে টিয়া পাখি আসা বা আপনার বাড়ির আশেপাশে টিয়া পাখির বাসা বাঁধা অত্যন্ত শুভ। এতে কিন্তু কুবের দেবতার আশীর্বাদ আপনার উপর থাকে। কুবের দেবতার আশীর্বাদ যখন আমাদের জীবনে থাকে, তখন কিন্তু আমরা ধন লাভ করার সম্ভাবনার মুখোমুখি হতে পারি। ফলে আপনি ধন সম্পদ লাভ করতে পারবেন যদি আপনার বাড়ির আশেপাশে বা আপনার বাড়ির মধ্যে টিয়া পাখি এসে উপস্থিত হয় বা বাসা বাঁধে। তবে বৈশাখ মাসের শেষ সপ্তাহে এই কয়েকটি জিনিস বাড়িতে আসা কিন্তু অত্যন্ত শুভ। চড়ুই পাখি বা শালিক পাখি হঠাৎ করে বাড়িতে আসাও কিন্তু অত্যন্ত শুভ। এতে কিন্তু আমাদের সংসারে সুখ শান্তি বৃদ্ধি পায়। এছাড়াও বৈশাখ মাসের শেষ সপ্তাহে আপনি যদি এই কয়েকটি শুভ জিনিসের দর্শন পান, যা আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি করতে পারবে, আগামী দিনগুলো ভালো কাটার সুযোগ এনে দিতে পারে। কারণ এই কয়েকটি জিনিস স্বপ্নে দেখা কিন্তু অত্যন্ত শুভ। বৈশাখ মাস পবিত্র মাস, বৈশাখ মাসে এই কয়েকটি শুভ জিনিসের দর্শন পেলে আপনি বুঝে নেবেন আপনার জীবনগুলো, অর্থাৎ আপনার দিনগুলো, আগামীকালের দিনগুলো খুব ভালো কাটবে। যেমন ধরুন, হঠাৎ করে আপনি উঁচু স্থান, পাহাড়ে ওঠা বা উঁচু জায়গায় ওঠার স্বপ্ন যদি দেখে থাকেন, তাহলে জানবেন কেরিয়ারে উন্নতি বা সাফল্য বৃদ্ধি পেতে পারে। এর সাথে যদি আপনি দেখেন কোনো পবিত্র নদী বা জলাশয়, পবিত্র নদী জলাশয়ের মধ্যে গঙ্গা নদী তো অত্যন্ত পবিত্র, যদি আপনি দর্শন পান, আপনার জীবনে আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি করতে সাহায্য করবে। হঠাৎ করে আপনি যদি সূর্যের আলো বা উজ্জ্বল আলোর দর্শন পান, আপনার জীবনে অন্ধকার থাকলে সেই অন্ধকার কেটে কিন্তু সুসময় আসতে বাধ্য। সুসময় আসার ইঙ্গিতে কিন্তু বহন করে নিয়ে আসে। হঠাৎ করে যদি হাতি, ময়ূর, শঙ্খ, গরু এই সমস্ত পশু পাখির দর্শন পেয়ে যান, তাহলে কিন্তু ব্যবসায়িক জীবনে লাভ বৃদ্ধি পাবে। যে কোনো কাজের দিকে উন্নতি বৃদ্ধি পাবে। ব্যবসায়িক জীবনে এতদিন যদি সমস্যার মুখোমুখি থাকতেন, আগামী দিনগুলো ব্যবসায়িক লাভ কিন্তু আপনার জীবনে বৃদ্ধি পাবে। এটাই কিন্তু আপনাকে ইঙ্গিত বহন করে নিয়ে আসছে। হঠাৎ করে দেবদেবীর দর্শন পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শ্রীকৃষ্ণের দর্শন পাওয়া এবং মহাদেবের দর্শন পাওয়া, মা লক্ষ্মী দেবীর দর্শন পাওয়া অত্যন্ত শুভ। এতে কিন্তু আপনার সংসারে ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ কিন্তু আগামী দিনগুলোতে আপনার উপরে থাকবে বা আপনার পরিবারের উপরে থাকবে। তবে কিন্তু এই সমস্ত জিনিসগুলো দেখা মাত্র আপনি কাউকে বলে দেবেন না। আগামীকাল, অর্থাৎ আজকে যদি আপনি রাতে স্বপ্ন দেখেন, পরের দিন
কিন্তু সকালে একটি 1 টাকার কয়েন যে কোনো ব্যক্তিকে দান করতে পারেন বা মন্দিরে দান করে আসতে পারেন। এবার আপনার যদি সামর্থ্য বেশি হয় আপনি কিন্তু সেই সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই জিনিসটি করলে কি হয়, আপনার জীবনে যে শুভ ইঙ্গিতটা ঘটার সম্ভাবনা আছে সেটি কিন্তু আরো শুভ হয়ে ধরা দিতে পারে। এবং এই স্বপ্নের কথা যদি আপনি কাউকে বলে দেন, যে শুভ ইঙ্গিতগুলো আপনি পাচ্ছেন সেই শুভ ইঙ্গিতগুলো কিন্তু নাও ঘটতে পারে আপনার সাথে। তো অবশ্যই এই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করুন যাতে মানুষ এই ভুলগুলো করা থেকে সাবধান হয়। এবং যদি আপনি মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে 369 সংখ্যাটি মা লক্ষ্মী দেবীর অত্যন্ত পছন্দের, কমেন্ট বক্সে 369 সংখ্যাটি লিখে যান। মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে কিন্তু আপনার জীবনেও অর্থ আসতে পারে।